দীর্ঘ 3 মাস ফেসবুকে প্রেম করার পর আজই প্রথম প্রেমিকার সাথে দেখা করতে যাব। প্রথম দেখাটা কেমন রোমান্টিক হবে এসব ভাবতে ভাবতেই নিজেই শরমে গরম ভাতের মতো নরম হয়ে যাচ্ছি। দেখা করতে তো যাওয়া নয়, এ যেন মনে হচ্ছে বাসর ঘরে বউয়ের কাছে যাচ্ছি। যদি পারি দেখা করতে গিয়ে আজই ওকে বিয়ে করে নিয়ে আসবো। মারিয়ার সাথে 3 মাস আগে আমার ফেসবুকে পরিচয় হয়। এতদিনে তাকেও আমি দেখিনি, সেও আমাকে দেখেনি, এমনকি ফোনে কথাও বলিনি কখনো। মারিয়া আসলে ছেলে নাকি মেয়ে সেটাও জানি না। ওর কাছে পিক চাইলে পিক দেয় নাই, খালি বলে সামনাসামনি দেখিও। আর ফোনে কথা বলতে চাইলে বলে যে আমার এই মিষ্টি কণ্ঠস্বর তুমি ফোনে শুনবা। তুমি কি চাও না তোমার প্রেয়সীর কণ্ঠস্বর সরাসরি সামনাসামনি বসে শুনতে? একবার ভাবো, সামনাসামনি বসে প্রথম দেখা আর প্রথম গলার আওয়াজ শোনার মধ্যে কত ফিলিংস হবে। আমিও আমার প্রেমিকার এইসব কথা শুনে সব ভুলে যেতাম, আর দেখা কবে হবে সেই আশায় দিবা স্বপ্ন দেখতাম। আজ আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। শুনছি মানুষ নাকি তার মনে মানুষের কল্পনায় আঁকতে পারে। আমিও কল্পনায় মারিয়াকে আঁকার কত চেষ্টা করতাম, কিন্তু পারিনি। যতবারই চেষ্টা করছি ততবারই ইন্ডিয়ান নায়িকারা কল্পনায় চলে আসে, তাই কল্পনায় আঁকা বাদ দিছি। ঘুমের মধ্যে স্বপ্নেও মারিয়াকে দেখতে পারিনি। যতবার মারিয়াকে স্বপ্নে দেখছি ততবারই হয় একদম বুড়ি মানুষ পাইছি, নয়তো শাড়ি পরা কোনো মেয়ে পাইছি। কিন্তু যখনই তার মুখের দিকে তাকাইছি তখন দেখছি মুখ ভর্তি দাড়ি। স্বপ্নে মারিয়ার আসল মুখখানা দেখতে পারিনি, তাই না পেয়ে স্বপ্নের মধ্যে দাড়িওয়ালা মারিয়াকে নিয়ে হাত ধরে ঘুরছি। যেমনই হোক নিজের প্রেমিকা বলে কথা। যাই হোক, আজ বাস্তবে সামনাসামনি দেখবো, বয়স শুনবো, তাই স্বপ্নে যা দেখার দেখছি ওইসব এখন ভেবে লাভ নাই। তাড়াতাড়ি রেডি হয়ে এখন যেতে হবে। মারিয়া আমারে কইছে যেন প্যান্ট আর নীল টি শার্ট পরে দেখা করতে যাই, যেন দূর থেকে দেখে ও সহজে চিনতে পারে। কিন্তু আমি তো সহজে ওরে আমাকে চিনতে দিব না, তাই একটা পুরাতন লাল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে রওনা হলাম। তাইলে মারিয়ার সামনে গিয়ে ঘুরলেও আমারে চিনতে পারবে না। মারিয়া যখন আমায় খুঁজে না পেয়ে বেকুল হয়ে যাবে তখন ওর সামনে গিয়ে ওরে সারপ্রাইজ দিব। তাড়াতাড়ি রেডি হয়ে শুধু যাতায়াতের খরচটা নিয়ে বের হলাম, যদিও এর থেকে বেশি আর টাকা নাই আমার কাছে। রেস্টুরেন্টে গিয়েও ওরে নিয়ে সাথে কিছু খাবো, সেটা বিল দেওয়ার মতো কোনো পয়সাও নাই। অথচ মারিয়া জানে যে আমি সেই লেভেলের বড় লোক, সব সময় পকেটে হাজার হাজার টাকা থাকে। এটা জেনেই হয়তো আমার সাথে প্রেম করেছে। যেমনি হোক আজকে কোনো বাটপারি করতে হবে। রেস্টুরেন্টে কোনো একটা মিথ্যা বাহানা করে বিলটা ওরে দিয়েই দেওয়াতে হবে। ভাবতে ভাবতে বাসে উঠে চলে আসলাম। এরপর বাস থেকে নেমে যে রেস্টুরেন্টে দেখা করার কথা সেটার দিকে হেঁটেই রওনা দিলাম কিছু টাকা বাঁচানোর জন্য। যেতে যেতে দেখলাম একটা অন্ধ ফকির কালো সানগ্লাস পরে ভিক্ষা করছে, সুন্দর সুরে অন্ধের গান বলে ভিক্ষা করছে। আমার দেখে খুব মায়া হলো। ভাবলাম প্রেমিকার সাথে প্রথম দেখা, যাওয়ার আগে একটু ভালো কাজ করে যাই। সেই অসিলায় যদি প্রেমিকা সুন্দর হয়। তারপর পকেট থেকে মানিব্যাগ বের করে 5 টাকার একটা নোট দিতে যাব কেবল, তখন দূর থেকে একটা পুলিশ লাঠি নিয়ে এদিক ওদিক এগিয়ে আসতে লাগলো আর বললো, হারামজাদা তুই আবার এখানে ফকির সাইজা ভিক্ষা করতে বসছিস, তোরে আজ খাইছি। সাথে সাথে অন্ধ ফকির তার সানগ্লাস ফেলে টাকা পয়সা সব ফেলে দিল এক দৌড়। পুলিশ পিছে পিছে লাঠি নিয়ে দৌড়। মনে মনে কইলাম, ওরে বাটপার, তুই ভালো মানুষ হয়ে অন্ধ সেজে ভিক্ষা করছিস। প্রেমিকার সাথে দেখা করার আগে তোর মতো বাটপারের হাতে পড়ছি, না জানি কপালে কি আছে। তারপর ফকিরের ফেলে রাখা যাওয়ার সানগ্লাসটা নিয়ে নিলাম। সাথে গুনে গুনে দেখলাম 720 টাকা আছে, সব পকেটে ঢুকালাম। ভালোই হলো, ফ্রিতে একটা সানগ্লাস আর কতগুলো টাকা পেলাম। যাক, রেস্টুরেন্টের বিলটা দিতে পারবো, নতুন ভাবে কোনো বাটপারি করতে হবে না। অনেক সময় হলো রেস্টুরেন্টে বসে আছি, এখন পর্যন্ত কোনো কিছুর অর্ডার করিনি। আমার প্রেমিকাও এখনো আসেনি। সে কি আসবে নাকি আসবে না কে জানে, নাকি আমারে ধোঁকা দেবে বুঝতেছি না। রাত হয়ে গেল নাকি বুঝতেছি না। সানগ্লাসটা পরেই বসে আছি, নাকি সানগ্লাসের জন্য রাত রাত লাগছে। জীবনে কখনো পড়িনি, তাই ফ্রিতে পাইয়া এটা আর চোখে থেকে নামাচ্ছি না। যেমন দেখা যায় যাক, তাতে কার কি। এর মধ্যে রেস্টুরেন্টের ভিতরে কয়েকটা হিজড়া ঢুকলো, খাইছে। এই হিজড়াগুলো এসে টাকা চাইলে না দিয়েও উপায় নেই। এদের টাকা না দিলে মান ইজ্জতের ফালুদা করে ছেড়ে দিবে। তারা ভিতরে ঢুকেই অন্ধের মতো চুপ মেরে বসে রইলাম, যেন অন্ধ মনে করে আমার কাছে টাকা না চায়। কিন্তু দেখলাম তারা কারো কাছেই টাকা না চেয়ে আমার সামনের টেবিলে বসে পড়লো। বসে নানান ধরনের পেঁচাল শুরু করলো, কার বয়ফ্রেন্ড কেমন, কার কত টাকা ইত্যাদি। মনে মনে ভাবলাম, এদের আবার বয়ফ্রেন্ডও আছে, কোন আবাল এদের সাথে প্রেম করে। এর মধ্যে একজন বলে উঠলো, কিরে মারিয়া, তোর নীল টি শার্ট পরা তোর প্রাণের প্রাণ জানের জান কই রে? এখনো তো আসলো না। 3 মাস প্রেম করে কি তোকে এখন ফাঁকি দেবে? এটা শুনেই বুকের ভিতর ধক করে উঠলো। মানে কি? এই হিজড়াটা আমার মারিয়া। আমি 3 মাসে এই হিজড়ার সাথে পীড়িত করছি। আল্লাহ গো বাঁচাও আমারে। আমি এই হিজড়ার সাথে সংসার করব।
আজ এখান থেকে বের হতে না পারলে এরা ধরে আমাকেও নিয়ে হিজড়া বানিয়ে দেবে। আমি এখন এদের হাত থেকে বাঁচবো কেমনে? দেখলাম টেবিলে একটা প্লেট রয়েছে, ভাবলাম এটাই সুযোগ বের হওয়ার। চোখে সানগ্লাস ছিল, হাতে প্লেটটা নিয়ে দিলাম, আস্তে আস্তে হাঁটা অন্ধের মতো এগিয়ে যাচ্ছি। হিজড়াদের সামনে দিয়ে যেতেই তারা বললা বলি শুরু করলো, ওই দেখে কি হ্যান্ডসাম একটা ফকির। মাইয়া বললো, হ্যাঁ তাই তো রে, আরে এত সুন্দর একটা বেটা, কিন্তু সে কানা। এর মাঝে হালায় রেস্টুরেন্টের মালিক বললো, এই ছেলে তুমি এখান থেকে প্লেট নিয়ে যাচ্ছ কেন? আর আসার সময় তো তোমাকে ভালোই দেখলাম, এখন অন্ধ হইলা কেমনে? মনে মনে বললাম, এই খাইছে রে, সবাই শুনে ফেলেছে। হিজড়াগুলো শুনেই সবাই আমার দিকে এগিয়ে আসছে। পরিস্থিতি খারাপ দেখে প্লেটের টাকাগুলো পকেটে ঢুকে প্লেটটা রেখেই দিলাম একটা দৌড়। পিছন তাকিয়ে দেখলাম হিজড়াগুলো পিছে পিছে দৌড়াচ্ছে আর বলতেছে, ওই বাটপার ছেলে, আমার টাকা দিয়ে যা, তুই টাকা না দিলে তোর হিজড়ার সন্তান হইবে, তুই সারা জীবন ভিক্ষা করে খাইবি, তোর পরিবার হিজড়া দিয়ে ভরে যাবে। আমার পিছন পিছন দৌড়াচ্ছে আর এভাবে কথা বলতেছে। দৌড়াতে দৌড়াতে সামনে দেখি সেই ফকির বেটা, সে অন্ধ সেজে ভিক্ষা করতেছিল। হালায় আমারে দেখে সে আমার পিছন পিছনে দৌড়ানো শুরু করলো আর বলতে লাগলো, এ ভাই, আমার সানগ্লাস আর ভিক্ষার টাকাগুলো দিয়ে যান ভাই, অনেক কষ্টে ভিক্ষা করছি, টাকা দিয়ে যান।